নকল যক্ষিণীদের গ্রামবাসীর সামনে হাজির করলো অগ্নিও কথা। কথার আগামী পর্বে আপনারা দেখবেন প্রান্তিক ভুয়ো সাধু বাবা সেজে পুরো গ্রামে গণ্ডি টেনে দেয়। এদিকে ম্যান্ডিও কথা অগ্নি সবাইকে সেই গণ্ডির ভেতরে থাকতে বাধ্য করে। অগ্নির কাছাকাছি যাতে কথা কিছুতেই যেতে না পারে সেই চেষ্টা করতে থাকে ম্যান্ডি। একটা সময় কথার যাতে ক্ষতি হয় সেই জন্য ধুনুচির ওপরে একটা থালা চাপা দিয়ে দেয়, আর সেই থালা ধরতে গিয়ে কথার হাত পুড়ে যায়। আর ম্যান্ডি অগ্নিকে কথার কাছে যাওয়াতে আটকানোর চেষ্টা করে, ওকে জড়িয়ে ধরে। কোনো রকমের সব কিছু মিটমাট করার পরে অগ্নি বলে সার্কিট হাউসের পেছনে আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়েই লুকিয়ে লুকিয়ে ওরা মন্দিরে যাবে। কথা গণেশ দাদার কাছে একটা কাঠি নিয়ে বসে, তুমি যেদিকে ইশারা করবে আমি সেদিকেই যাব। গণেশ দাদার ইশারা আর অগ্নির ইশারা মিলে যায়, মন্দিরে পৌঁছে যায় সবাই। মন্দিরে যাওয়ার পরে যক্ষিণীরা ওদের অ্যাটাক করে। তবে কি এবার অগ্নি পারবে নকল যক্ষিণীদের গ্রামবাসীর কাছে হাজির করতে?